প্রায় ৫ ঘন্টা পর রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় থেকে অবরোধ তুলে নিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়ে যাত্রীরা। একই স্থানে কাল আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। হাকিম মাহিকে সাথে নিয়ে আবু সাইদের রিপোর্টে বিস্তারিত। এভাবেই প্রায় ৫ ঘন্টা রাজধানীর টেকনিক্যাল মোড়, সায়েন্স ল্যাব ও তাঁতীবাজার এলাকা অবরোধ করে রাখে ৭ কলেজের শিক্ষার্থীরা। দুপুরে মিছিল নিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে বিকেল ৫টার দিকে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয় তারা। আমরা মোটামুটি ১টা থেকে সায়েন্স ল্যাব ব্লকেট কর্ম শুরু করেছি। আমরা ৫টা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আমরা সংবাদ সম্মেলন করে আমাদের আজকের কর্মসূচি এখানে স্থগিত করবো এবং পরবর্তী কর্মসূচি আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিব। সড়ক অবরোধের সময় তৈরি হয় তীব্র যানজট, চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। জনগণ ভোগান্তির শিকার এবং জনগণ জিম্মি হয়ে আছি আমরা। সকালে ৮টা বাজে থেকে বসে থেকে এই রাস্তার মধ্যে বসে রয়েছি, তো এটা ভোগান্তি না। আমি একা মহিলা মানুষ, যেতেও আমার সমস্যা, এখানে কোনো রিক্সাও নেই। অনেকে পায়ে হেঁটে যান গন্তব্যে। এদিকে সাকিব হত্যার বিচারের দাবিতে দুপুরে ফার্মগেট অবরোধ করেছে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। আবু সাইদ, ২১ টেলিভিশন, ঢাকা।